তুমি কি কখনো এমনটা অনুভব করেছো, যখন তুমি তোমার সেরাটা দাও সবাই তোমার প্রশংসা করবে এটা ভেবে, কিন্তু হঠাৎই তোমার বস, তোমার সিনিয়র কিংবা তোমার শিক্ষক তোমার প্রতি একটা অদ্ভুত আচরণ করতে শুরু করে? কেন এমন হয়? তুমি তো ভালোই কাজ করছো, তবু তুমি হঠাৎ তাদের চোখে এরকম বিপদ বা এক থ্রেট হয়ে গেলে কেন? আজ আমরা কথা বলবো রবার্ট গ্রিনের লেখা বই দ্য 48 লস অফ পাওয়ারের প্রথম নিয়ম নিয়ে। কি সেই নিয়ম? নেভার আউটশাইন দ্য মাস্টার, অর্থাৎ যিনি তোমার ওপরে আছেন তাকে কখনো ছাপিয়ে যেও না। রবার্ট গ্রিন বলেন, যারা তোমার উপরে অবস্থান করে তারা সবসময়ই চায় নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করতে। তুমি যদি তাদের থেকে বেশি উজ্জ্বল হয়ে পড়ো, তারা তোমাকে অবচেতনভাবে বিপদ বা থ্রেট হিসেবে দেখতে শুরু করবে। অর্থাৎ তুমি যতই মেধাবী হও না কেন, যদি তোমার সাফল্য কারো অহংকারে আঘাত করে, তাহলে সেই ব্যক্তি তোমার জীবনে সবচেয়ে বড় বাধা হয়ে উঠবে। এবার চলো ইতিহাস থেকে একটা উদাহরণ দেখি। ফরাসি সম্রাট নেপোলিয়ন একবার তার এক প্রতিভাবান জেনারেলের খুব প্রশংসা করলেন। জেনারেল এত জনপ্রিয় হয়ে গেলেন যে সৈন্যরা নেপোলিয়নের চেয়ে তাকে বেশি শ্রদ্ধা করতে শুরু করলো। কি হলো জানো? নেপোলিয়ন তাকে সাথে সাথেই সরিয়ে দিলেন। কোনো বড় কারণ ছিল না, ছিল শুধু একটাই ভয়, জেনারেলের জনপ্রিয়তা যেন সম্রাটকে ছাপিয়ে না যায়। তাহলে এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? ক্ষমতার জগতে তুমি যতই উজ্জ্বল হও না কেন, যদি ভুল সময়ে আলো ছড়াও, সেটাই তোমার পতনের কারণ হতে পারে। এখন একটু বাস্তবে আসি। ধরা যাক তুমি একটা নতুন কোম্পানিতে যোগ দিলে। তুমি খুব স্মার্ট, তোমার আইডিয়াগুলোও সব কাটিং এজ, মানে যাকে বলে একদম এক্স এ বার্কার এগ। একদিন প্রেজেন্টেশনে তুমি এত চমৎকার পারফর্ম করলে যে পুরো টিম তোমার দিকে তাকিয়ে রইল, এমনকি তোমার ম্যানেজারও অবাক হয়ে গেলেন। পরের সপ্তাহে হঠাৎ দেখলে তোমাকে প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছে, অথবা তোমার কাজের দায়িত্ব কমিয়ে দেওয়া হয়েছে। তুমি বুঝতে পারছো না কেন? কারণ তুমি তার আলোতে তোমার আলো ছড়িয়ে দিলে, এবং সে তাই নিজেকে নিরাপদ মনে করছে না। ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এই নিয়মটা প্রায়ই কাজ করে। অনেক সহ অভিনেতা যখন প্রধান নায়কের চেয়ে বেশি জনপ্রিয় হয়ে পড়ে, দেখবে পরের ছবিতে সে আর নেই, কারণ প্রধান অভিনেতা বা প্রযোজক ভাবে ও বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে, ও থাকলে আমার আলো ম্লান হয়ে যাবে। এটাই নেভার আউটশাইন দ্য মাস্টারের বাস্তব রূপ। একটা ফুটবল টিম কল্পনা করো, নতুন খেলোয়াড় দারুণ খেলছে, দর্শকরা তার নাম চিৎকার করে ডাকছে ক্যাপ্টেনের বদলে। ধীরে ধীরে সেই নতুন খেলোয়াড়কে বেঞ্চে বসিয়ে দেওয়া হলো, কারণ ক্যাপ্টেনের অহংকারে আঘাত লেগেছে। প্রতিভা জিতলো না, ইগো জিতলো। রবার্ট গ্রিন বলেন, তুমি তোমার প্রতিভা লুকিও না, কিন্তু এমনভাবে প্রকাশ করো যাতে তোমার বস মনে করেন তিনিই তোমার অনুপ্রেরণা। অর্থাৎ তোমার সাফল্যের কৃতিত্বের কিছুটা ভাগ উপরের ব্যক্তিকে দাও। দেখাও যে তুমি তার শেখানো পথে এগোচ্ছ। তার সামনে তাকে সবসময় সেফ এবং রেসপেক্টেড মনে করাও। তাহলেই সে তোমাকে শত্রু হিসেবে নয়, সহযোগী হিসেবে দেখবে। তাই মনে রেখো, জীবনে যোগ্যতা যতই থাকুক, ক্ষমতার জগতে টিকে থাকতে হলে জানতে হবে কখন আলো ছড়াতে হয় আর কখন নিজের আলো ঢেকে রাখতে হয়। তুমি নিজের আলো নিভিও না, কিন্তু এমনভাবে জ্বালো যাতে অন্যের আলো নিভে না যায়। এই হলো প্রথম নিয়ম, নেভার আউটশাইন দ্য মাস্টার। আর এটাই ছিল দ্য 48 লস অফ পাওয়ার সিরিজের প্রথম এপিসোড। পরের ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিতীয় নিয়ম। কি সেই নিয়ম? নেভার পুট টু মাচ ট্রাস্ট ইন ফ্রেন্ডস, লার্ন হাউ টু ইউজ এনিমিজ। তাই সাবস্ক্রাইব করে রেখো, কারণ প্রতিটা নিয়মে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা জানলে তুমি জীবনের খেলাটা অনেক বুদ্ধিমত্তার সাথে খেলতে পারবে।